ক্ষতি হবে। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে, এটাই শোনেন শুধু, তাইলে বুঝবে। নেক কাজের বন্ধুত্ব পরকালের উপকার কি হবে, আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে, এটা তাফসীরের মধ্যে, এই আয়াতের তাফসীরে স্পষ্ট করে লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করছেন, দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব, একটা হলো নেক কাজের বন্ধুত্ব, আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমত নেক কাজের দুই বন্ধু, তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে কবরে দাফন করা হলো। এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করলো, প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে, জান্নাতের দৃশ্য নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল, এখানেই তুমি ঢুকবা, যাবা। কথাটা খেয়াল করেন ভাইয়া, নওজোয়ান তোমরাও খেয়াল করো, দোস্ত আমার, কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই, পাশের ছেলেটার সাথে কথা বইলো না দোস্ত, এখানে বৈশা কথা বইলো না, হাসাহাসি ধাক্কাধাক্কি করো না ভাইয়া। ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাইকা যায় কারো, তুমি উঠে যাও, তোমার ফাজিলের লগে নিয়ে যাও না। তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে, তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা, পরে লইয়া উঠে যাও, বলে দোস্ত আয়, আমরা বাকি আছে আরো কাজ, ওয়াজ হই না কোনো, আমরা আগে থাকতাম। এতে কত ভালো ভালো হুজুর আইছে জীবনে দেখছি, কত শরীরওয়ালা মোড়া তাজা হুজুর আইসে গেছে, আমারে লড়াইতে আসছে না। হ্যাঁ, কিছু নিকৃষ্ট বেয়াদব এমনই হয়, যাদের কলজা পাথর, যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়বো না। আহা, এটা দুর্ভাগ্য, যার দিল নড়ে না, বাপ বিশ্বাস করেন, এটা দুর্ভাগ্য। ছেলেরা, এটা দুর্ভাগ্য ভাই, এত অল্প বয়স, 16 বছর 17 18 বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায়, 40 বছর পরে তোমার দিল কি হবে? মাত্র 16 বছর 18 বছর, এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল। আস্তাগফির, হায় 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 বদনসিব, এরপরে কই যাবে? 30 বছর পরে কি হবে? আমি তো এই জন্য প্রতিদিন বলি, 16 বছরের 14 বছরের 18 বছরের যে ছেলেটা খোদার 365 দিন, এক বছর টানা, এত বড় একটা বছর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর 18 বছর 17 বছর 14 15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি না। তার মা কেডা, তার বাপ কেডা? এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল আমি বুঝি না। মনে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা? এটা তো 1-2 দিন না, 6 মাসে একদিন জামাত ছুটতে পারে, 3 মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে, কাজা হইতে পারে, কিন্তু খোদার 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই, পড়েই না কোনোদিন, জানেই না ফজরের ওয়াক্ত। আরে মানুষের বাচ্চা কেমনে এরূপ হয়? মুসলমানের বাচ্চা এমন হয় কেন? মুসলমানের রক্ত যার ভিতরে, সে এমন হবে কেন? এই ছেলেরা বলো না মিয়া, তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা? এভাবে ভুলে গেলি কেন? এই নাফরমান, এভাবে ভুলে গেলি কেন?
তোর জীবনে কি কোনোদিন ফজরের আজান হবে না? খবিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস, নবীজি বলছে খবিস। খবিস আর খবিস টয়লেটে থাকে, বাথরুমে থাকে, পেশাব পায়খানার মধ্যে থাকে, যে ওইটারে খবিস কয়। এই জন্য নবীজি বাথরুমে ঢুকতে, টয়লেটে ঢুকতে নবীজি দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বলতেন কিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস, এটা খবিস। যেই পড়ে না, জওয়ান হোক, বুড়া হোক, পুরুষ হোক, নারী হোক, এটা খবিস। এই জন্য বললাম বাপ, দিল এমন যেন মরে না যায়, শেয়ার করে পাশে থাকুন। এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা তুমি এমন হইও না। কেমন? কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে। আল্লাহ বলেন, বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না, তুমি নিজেকেই ভুলে যাবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার আমলনামা লেখা হচ্ছে, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার জিন্দেগির আমল মিজানের পাল্লায় ওজন হবে, এটা আর মনেই পড়বে না তোমাকে ফুল সিরাত পার হইতে হবে। হ্যাঁ, এটা লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা বলে, তুই আমারে অনেকদিন ভুলে গেলি না ফরমান, ঠিক আছে, এবার আমি তোকেই ভুলাই দিলাম। আমরা অনেক সময় কথায় কথায় বলি, বেটা এমন ফিডা দিমু তোর বাপের নাম ভুল্লা যাবে, বলে কি না, তোর 14 গোষ্ঠীর নাম ভুল্লা যাবি বেটা। এ আল্লাহ বলছে, না ফরমান, তুই আমাকে ভুলে গেলি না, 1 বছরও মনে পড়লো না, 6 মাসেও মনে পড়লো না, ঠিক আছে, আমি তোরে তোর আত্মপরিচয়, তোর বংশ পরিচয়, তোর রক্তের পরিচয়, তোর জন্মের পরিচয় ভুলে দেব। এরপরে শুধু খাবি, ঘুমাবি, নারীর পিছনে ঘুরবি, আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি। বেটা বেনামাজি সন্তান, ওই মনে রাখো, কুত্তাও দুনিয়া ভোগ করে, রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে। বেটা কুত্তার ঘরেও বাচ্চা হয়, কুত্তাও ঘুম যায়, কুত্তাও খায়। বেটা যৌন চাহিদা, যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয়। এটা আহামরি কিচ্ছু না, আহামরি কোনো বিষয় না। যৌন চাহিদা পূরণ হলো, পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল, খালাস, জিন্দেগি ফুর্তিতে। হ্যাঁ, এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায়, হিতের হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যেই চাহিদা, নারী দেখে মজা পাওয়া, উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া, অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া, এটা যেহেতু অর্জন হইতেছে, আর আমার বাপের ইজ্জত আছে না নাই, মার ইজ্জত থাকবে, আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার বিষয়। আমার তো শাহওয়াত পূরণ হইতেছে, আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে। নাউজ নাউজ। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি এটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছে, যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মহব্বত ছিল, নওজওয়ানদের জন্য। আল্লাহ নবী বলছে, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, এভাবে ডাকছেন, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম,
নবীজি বলছি, হে কুরাইশের যুবকগণ, তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। যুবকদের কেন, ইয়া শাবাবা কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন